আমার জীবনের সবথেকে স্টিপ চড়াই উঠতে যাচ্ছি, সে হিল ক্লাইম্বের মতন অবস্থা দেখছি আমি পুরো। এই ব্যালকনিতে কিরকম ভিউ কাঞ্চনজঙ্ঘার। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম তোদে ট্যাংতে। আর আমরা কিছুক্ষণ আগে জাস্ট তোদে ট্যাংতে রিভার থেকে ফেরত আসলাম আমাদের হোমস্টেতে। এটা আমাদের নর্থ বেঙ্গল অফবিটের 3 নম্বর ব্লক। তো আজকে আমরা তোদে ট্যাংতে থেকে যাবো আরেকটা অফবিট প্লেসে, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের শিটং। শিটংটাও খুবই সুন্দর জায়গা। আর আমরা জাস্ট এখানে এসে রেডি হয়ে নিয়েছি, বাইকে লাগেজ লোড করে নিয়েছি। আর দেরি না করে চলুন শিটংয়ের উদ্দেশ্যে বেরোনো যাক। আর এখন ঘড়িতে অলরেডি প্রায় 12টার কাছাকাছি বাজে। তো আমাদের পিছনে হোমস্টে ছিল একটা, আর এখন আমরা এই হোমস্টেকে বিদায় জানিয়ে শিটংয়ের উদ্দেশ্যে বেরোলাম। কাল তো আমার এই রাস্তা দিয়ে গাড়ি তুলতে তুলতে একটু ভয়ই লাগছিল। নামার সময় তেমন মুশকিল হয় না, কিন্তু ওঠাটা একটু বেশি কঠিন। এই যে আমাদের সামনে নেক্সন গাড়ি, সাগর আর কি যে চালাচ্ছিল, আর কেউ চালাতে পারে না। একটু প্রবলেম হচ্ছিল বলে আগের দিন একটা ড্রাইভার হায়ার করে নিয়েছে, কঠিন প্যাচটুকু একটু পার করে দেবে, দেন তারপর ওখান থেকে ও নিজে ড্রাইভ করে শিটংয়ে যাবে। এই তোদে ট্যাংতে এরিয়ায় কম বেশি অনেক হোমস্টে আছে, আপনি বুক করে নিতে পারবেন। আমরা যে হোমস্টে ছিলাম ওটার নাম দ্য ট্র্যাঙ্কুইল ফার্ম হোমস্টে এরকম কিছু ছিল। বাট ওই হোমস্টের জায়গাটা, বাট ওই হোমস্টের মানুষজনগুলোর ব্যবহার মানে অমায়িক, কিচ্ছু বলার নেই। খুবই সুন্দর ব্যবহার, খুবই ভালো ব্যবহার। আপনি শুধু টাকা দিয়েছেন বলে যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তা না, ভালো ব্যবহারের জন্য টাকা লাগে না, বড় মন চাই। তো খুবই অমায়িক ব্যবহার ছিল, খাওয়া দাওয়া আদর যত্ন থেকে কিছুতেই ত্রুটি রাখেনি। আর একদম যদি আমাকে জিজ্ঞেস করেন তো 100-110। তো আপনারা অবশ্যই এখানে ভিজিট করুন। আমি যেরকম বলেছিলাম আগের ভিডিওতে, আমি ওই সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলস। আর আপনারা যদি চান তো আমি নিচে হোমস্টের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। তো ওখান থেকে চেক আউট করে আপনারা একটু আগে থেকেই বুক করে আসবেন, কারণ আগে থেকে না বুক করলে ওখানে রুম পাওয়া কঠিন হয়ে যাবে। প্রচণ্ড খারাপ রাস্তা, তাই একটু কথা বলতে প্রবলেম হচ্ছে। আর যেটু আগে থেকে বুক করে আসবেন তাহলে কোনো প্রবলেম হবে না, তাহলে ওরাও একটু প্রিপেয়ার থাকতে পারো। কারণ দেখুন এখানে অফবিট জায়গা, তো এখানে হাতের ধারে বাজার নয় যে আপনি যাবেন সব কিছু নিয়ে চলে আসবেন। এটা একটু অফবিট জায়গা, তো সব কিছু আগে থেকে একটু আয়োজন করতে হয়, তাই জন্য একটু আগে থেকে ইনফর্ম করেই আসবেন। আশা করছি আপনারা ভালো লাগবে এই জায়গাটা ভিজিট করে। হ্যাঁ, শুধু একটাই প্রবলেম যেটা বলেছিলাম, রাস্তাঘাট একটু কঠিন এখানের, বাট সিনিক বিউটি 10-এ 10। অসাধারণ পাহাড়ের রেঞ্জ। এগুলো ইন্ডিয়ার মধ্যেই না, এটা তো ভুটান নয় মনে হচ্ছে। ওই দিকেরগুলো ভুটান নাকি। খুবই সুন্দর পাহাড়ের রেঞ্জ, আর মেঘগুলো ঘিরে নিয়েছে পুরো পাহাড়কে, পুরো মায়াবী লাগছে। থ্যাংক ইউ। তো হায়ার করা ড্রাইভার এই পর্যন্তই ছিল, এখন সাগর নিজেই ড্রাইভ করে যাবে। এখানে একটু কাদা আছে, একটু সামলে চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি আগের মোড় থেকে বারণ করছিল যে একটা ভিতরে রাস্তা আছে ওটা দিয়ে যেতে বলছিল, এই জন্য যে এখানে একটু কাদা আছে বলে। কিন্তু ভাবলাম যে এটা দিয়েই যাই, কারণ এটা দিয়ে এসছিলাম, আর ওই রাস্তাটা দিয়ে গেলে একটু এক্সট্রা ঘুরতে হতো। আমরা এখন ওই খুনিয়ার জঙ্গলে আছি, তো এখানে একটু দাঁড়িয়ে ওয়াটার ব্রেক নিচ্ছি, একটু বিস্কুট খাবো, তারপর আবার শিটংয়ের জন্য বেরোবো। শিটংয়ের বেশি বাকি নেই, 100 কিলোমিটার বাকি আছে। তাহলে আসার সময় ড্রাইভিং করতে কোনো অসুবিধা হয়নি তো? না, আসার সময় কোনো অসুবিধা হয়নি, যাওয়াটাই সব থেকে বেশি টাফ। একবার চলে যেতে পারলে আসতে অতটা অসুবিধা হয় না, কিন্তু যাওয়ার পর মানে কনফিডেন্স লো হয়ে গেছিলো, হাত পা কাঁপছিল, মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছিল। যারা মানে খুব এক্সপিরিয়েন্স আছে পাহাড়ে, কেমন লাগছিল? ঠিক আছে, হ্যাঁ, এখন মানে আসতে কোনো প্রবলেম হয়নি, যাওয়ার সময় সত্যিই খুব ভয় লাগছিল। আমরা এখন খুনিয়া মোড়ে চলে এসেছি, আর এই রাস্তা দিয়ে বাঁদিক চলে গেলে আপনি আলিপুরদুয়ার, গৌহাটি এদিকে চলে যাবেন, আর ডান দিকে চালসা, সেবক, শিলিগুড়ি এইদিকে চলে যাবেন। তো আমরা অবশ্যই ডান দিকে চলে যাব। আছে ডাল, একটা সবজি, লেবু, লঙ্কা, চিকেন কষা। টোটাল মিলটা, একটা মিল 180 টাকা। আলু ভাজা, করলা ভাজা,
ধনিয়া চাটনি। আপাতত আমরা তিনজন সেম নিয়েছি, আমি, মৌমিতা আর সাগর, আর ওদের আলাদা আলাদা খাবে। আমরা এখন করোনেশন ব্রিজে আছি। আর আমি যখন তোতাতাংতে থেকে শিটং মেরেছিলাম তখন দেখাচ্ছিল যে করোনেশন ব্রিজ থেকে বাঁদিকে আর কি, যেদিকে আর কি শিলিগুড়ি রয়েছে, ওই দিক থেকে শিটং দেখাচ্ছিল 65 কিলোমিটার। কিন্তু আমরা যেখানে বুক করেছি আর কি রুমটা, শিটংয়ে নিয়ে একটা হোমস্টে বুক করেছি, কিন্তু সেটা দেখাচ্ছে যে এই করোনেশন ব্রিজ থেকে ডান দিকে যেতে হবে, মানে যেটা আর কি তিস্তা বাজারের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে আমাদের শিটংয়ের হোমস্টের ডিস্টেন্স 22 কিলোমিটার। করোনেশন ব্রিজ পার করার পরে আমরা এনএইচ দিয়ে 5 কিলোমিটার আসার পরে লেফটের দিকে বেঁকে যাব। এই যে এই রাস্তা দিয়ে উঠে যাব আমরা, এটা শিটংয়ের দিকে যাচ্ছে। আপাতত রাস্তা সুন্দর, এনএইচ 10 ছাড়ার পরে, তো দেখা যাক কতটা কি ভালো রাস্তা পাই। শিটংয়েও আমি কোনোদিন আগে আসিনি, তো প্রপার শিটং পর্যন্ত দেখি কেমন রোড কন্ডিশন। রাস্তাটা কোথায় উঠে গেছে দেখুন, কীভাবে যাবো বুঝতে পারছি না, ভগবান জানে। আমার জীবনের সবথেকে স্টিপ চড়াই উঠতে যাচ্ছি, এসে হিল ক্লাইম্বের মতন অবস্থা দেখছি আমি পুরো। যে স্পোর্টসগুলো হয় অনেকটা এরকমই। আরে ইজিলি উঠে গেলাম তো, খালি দেখেই ভয় লাগছিল, অনেস্ট বলছি, খালি দেখেই ফেটে গেছিলো, কিন্তু ইজি উঠে গেলাম, ইজি। এটা কী ছিল, প্রত্যেক দিন নতুন নতুন দিনে নতুন নতুন সারপ্রাইজ পাচ্ছি। তোতাতাংতে গেলাম, সেখানেও একরকম রাস্তা, আর এটা রাস্তা ভালো, খালি ওইটুকু পেয়েছি এমনভাবে উঠে গেছে যেন স্বর্গে উঠে গেছে। এই যে এখান থেকে শুরু, ওয়েলকাম টু লাটপাঞ্চার শিটং। আমরা এই শিটংয়ে প্রবেশ করলাম, আর এখান থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 6.5 কিলোমিটার। পেলিংয়ের মতন শিটংও 3টে আছে, মানে আপার শিটং, লোয়ার শিটং আর মিডিল শিটং। আমাদের যে হোমস্টেটা ওটা আপার শিটংয়ে, আর আপার শিটং থেকেই সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউও দেখতে পাবো। পুরো রাস্তাটাই ভালো, শুধু যেই চড়াইটুকু ছিল ওইটুকুই খারাপ। কিছু জায়গা হলে ঘুরেছি, কিন্তু ওরকম ডেঞ্জারাস তো আমি দেখিনি খাড়ায় ওরকমভাবে উঠে যেতে। আমি প্রথমবার উঠে এসেছিলাম, উঠে আসার পরে দেখলাম যে ইজি আছে, তারপরে নেমে আবার একটা ওঠার রিল বানিয়েছি। এরকমই হয়, যখন ভয় লাগে, যখন একবার সেই জিনিসটা থেকে ভয় সরে যায় তো সেটা অনেক ইজি হয়ে যায়। আরও শুধু এখান থেকে ভিউটা লাগছে দেখুন, পুরো সন্ধ্যা হয়ে গেছে বললে চলে, কিন্তু ওইদিকে একটা লাইট আর অসাধারণ লাগছে। আমাদের হোমস্টেটা ঠিক এর উপরে, তো উপরের দিকে গাড়ি নিয়ে যাওয়া অনেকটা কঠিন, তো এনারা বললেন যে এই কাছাকাছি এই হোমস্টেতে বাইকটা রেখে দিতে, আর 4 চাকাটা লোকাল ড্রাইভার এসে নিয়ে গেছে। আমরা হোমস্টেতে এন্টার করে গেছি, আর আমাদের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। আমরা যে হোমস্টেতে আছি তো পার হেড 1400 টাকা করে নিয়েছে, তার মধ্যে থাকবে ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট, আর 2-1 চা দেবে। যে আমাদের চা চলে এসছে, একদম গোল্ডেন টাইপের একটা কালার, আর সঙ্গে পেঁয়াজের পকোড়া আছে, একটা বিস্কুট, খাওয়ার জন্য সবাই রেডি। আমাদের রুম টুরটা একবার দিয়ে দিই হোমস্টের। 2টো ডবল বেড আছে, আর 2টো সুন্দর বসার জায়গা, একটা টেবিল, একটা মিরর, আর নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। গিজারেরও ব্যবস্থা আছে, কিন্তু এখন তেমন ঠান্ডা নেই, লাগবে না। আমাদের হোমস্টের নাম সুমখিম হোমস্টে, আর এটা হচ্ছে তার কিচেনের মধ্যে আমাদের খাবার দাবার ব্যবস্থা সব করে রেখে চলে গিয়েছে, কারণ
অনেক লেট হয়ে গেছে। কি কি আছে দেখা দেখি একবার। ডাল রয়েছে, বাঁধাকপি সবজি, আলু ভাজা এন্ড চিকেন আর স্যালাড আছে। আমরা আমাদের রাইস কুকার থেকে নিয়ে নেবো রাইস। আমাদের খেতে দেরি হবে বুঝে কিচেনের মধ্যে সব কিছু ঢাকা দিয়ে রেখে চলে গেছে, আমরা নিজেরাই নিয়ে খেয়ে নেব। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম আপার সিটং। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:45। আর আমি কাল রাতে ভিডিওটা এন্ড করিনি, কারণ শিটংয়ের আরও কিছু জিনিস দেখানোর বাকি ছিল। তো সবগুলো দেখাবো, দেন শিটংয়ের ভিডিও এন্ড করবো। আর আমরা যে রুম আছি, রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো জাস্ট পিছনে দেখুন, এই ব্যালকনিতে কিরকম ভিউ কাঞ্চনজঙ্ঘার। একটু হোমস্টে থেকে নিচের দিকে চা বাগানে যাচ্ছি, আর এখানে গিয়ে একটু লোকেশনটা দেখবো আর একটু উপরে দ্রোণ ওড়াবো। এই যে চা বাগানটা আছে, এটা হচ্ছে হোমস্টের যিনি অনার তার নিজেরই চা বাগান। সুন্দর পাহাড়ি ফুল এখানে। সবার শিটং জায়গাটা কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং, মানে এত সুন্দর জায়গা ভাবার বাইরে। সত্যি খুব দারুণ, মানে গার্ডেনটা করে রেখেছে, এটা সব থেকে মানে নানান রকম গাছ, এত গাছ যে আমরা নিজেরাই বুঝতে পারছি না। অবশ্যই বুঝতে পারবো না যে কোনটা কোন গাছ। আর এটা পিক সিজনে এলে গাছে কমলা লেবু এখন ধরেছে, কমলা লেবু মানে অল্প অল্প ছোট ছোট ধরেছে আমাদের। এখানকার ভিউটা একদম দারুণ, কিছু বলার নেই। চারিদিকে সুন্দর পাহাড়, কিছু পাহাড় মেঘে ঢেকে আছে, কিছু পাহাড় ক্লিয়ারলি ভিজিবল। আর কাঞ্চনজঙ্ঘাটা কি বলবো, আর পুরো ক্লিয়ার। শিটংয়ে লোক আসেই কাঞ্চনজঙ্ঘা আর চা বাগান দেখার জন্য। ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে ঘুগনি আর পুরি। সবাই মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর একজন খাচ্ছে পাহাড়ওয়ালা ম্যাগি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমরা যে হোমস্টে ছিলাম তার কার্ড হচ্ছে এটা, একবার পোস্ট করে দেখে নিতে পারেন। তো এখানে হোমস্টের ভাড়া পার হেড 1500 টাকা করে নেয় সিজনে, আর সিজন অফ সিজনে একটু কম বেশি হতে পারে। আর এখানে আসার আগে আপনাকে একটু বুক করে নিতে হবে। এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে বুক করে নিতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা আজকে শিটং থেকে যাব মিরিকের দিকে। যদি এই ভিডিওটা করতে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।